তো শয়তান যদি মনে করে যে ওকে আমি ডাইরেক্ট খারাপে নিয়ে যাব, তো শয়তান এটা করতে পারবে না। শয়তান কি চেষ্টা করবে যে ওর আমলটা বাতিল করা হোক, আর যে মসজিদে এখন আসেনি ও যেন মসজিদে না আসতে পারে সেই চেষ্টা করবে তার পিছনে। যে মসজিদে ঢুকে গেছে তার পিছনে চেষ্টা করবে যে ওর আমলটা কিভাবে বাতিল করা যায়। বুঝতে পারেনি? এইভাবে চেষ্টা চালাতে হবে। শয়তান প্রত্যেকটা জায়গাতেই এইভাবে কাজ করে আসছে। যেমন যে কোরআন তেলাওয়াত করছে, ওকে তো আর আটকাতে পারবে না। তো ওকে একটা কাজ করবো যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে কোরআন পড়েছে ও যেন এই পদ্ধতিতে না পড়তে পারে। কোরআন শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলবে, যেন রাসূলের পদ্ধতিটা টিকে না থাকে, একটু হলেও যেন নাফরমানি করানো যায়। কোরআনের প্রতি আপনার ভালোবাসা। তো শয়তান বলছে তুমি কোরআনকে ভালোবাসবি, বাস কোরআনকে ভালোবাসা, আমি তোকে কোরআন মাজিদকে দিয়ে তোকে শিরিক করাবো। পরের দিন শুনেছি অমুক হুজুর অমুক তাবিজের ভিতরে কোরআন মাজিদের আয়াতকে ঢুকে বলছে যে এটা গলায় দিলে কোরআন মাজিদ সাথে থাকলো। তো কোরআন মাজিদের ওপর ভালো বিশ্বাসের কারণে কি করেছে, ওই তাবিজ গলায় ঝুলিয়ে নিয়েছে। ও কিন্তু ভালো মনে করেই তাবিজ নিয়েছে। যেই তাবিজ গলায় দিয়েছে ওকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন তাবিজ জ্বলাতে? বলছে হুজুর দিয়েছে তাই, অনেক বড় আলেম অনেক বড় বিদ্বান দিয়েছে তাই, আমার ভালোর জন্য দিয়েছে, এই জন্য আমি তাবিজ দিয়েছি। তুমি কোরআন মাজিদ মরা মানুষের পাশে গিয়ে তেলাওয়াত করছো কেন? রাসূলের তো মরা মানুষের পাশে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম সুন্নাত তো নাই কোথাও। তো যে আমি তো জানি কোরআন মাজিদ পড়া মহাকাজ, এই কথা তো বাস্তবেই সত্য কথা যে কোরআন মাজিদ তেলাওয়াত করা মহাকাজ, মহান কাজ, শ্রেষ্ঠ কাজ। কিন্তু ও তো বেঁচে থাকতে তেলাওয়াত করতে পারেনি। ওকে কি করাচ্ছে শয়তান? নাফরমানি করাচ্ছে, কিন্তু ভালোভাবে, ভালো একটা কাজে। ভালো কাজ করার মাধ্যমে শয়তান আপনাকে বেদাত করাবে, ভালো কাজ করার মাধ্যমে শয়তান আপনাকে শিরিক করাবে, ভালো কাজের মাধ্যমেই শয়তান আপনার আমলটাকে বাতিল করে দিবে। তো আমরা শুরু করেছিলাম মসজিদের কথা দিয়ে। তো আপনি দেখেন বাংলাদেশে প্রায় 560টি না 660টি মডেল মসজিদ নির্মাণ হলো, কোটি কোটি বিলিয়ন ডলার খরচ হলো। তো এই মসজিদগুলি কি মুসলিম উম্মাহের উন্নয়নে কোনো কাজে আসবে? আসবে না। মসজিদের অবকাঠামোর কোনো ফজিলত নাই। একটা হাদিস দেখাতে পারবেন না যে সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কারুকার্যের পিছনে একটা ফজিলত বলেছেন। আরে ভাই ওটা তো দূরের কথা, বাস্তব জীবনে দেখেন। যদি মসজিদ বড় হওয়ার পিছনে, মিনার উঁচু হওয়ার কোনো ফজিলত থাকতো, মসজিদের কারুকার্যপূর্ণ সৌন্দর্যের পিছনে যদি কোনো ফজিলত থাকতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর খলিফা, এবং তারপরে যারা এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তার মতো ধনী ব্যক্তি আজও আসেনি। মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকার মালিক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মসজিদ কারুকার্যপূর্ণ করার পিছনে যদি সরিষা সমপরিমাণ কোনো ফজিলত থাকতো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে কারুকার্যপূর্ণ মসজিদ কোথায় বানাতেন? মক্কায় বানাতেন, মদিনায় বানাতেন। এটা স্পষ্ট কথা। আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি আপনাকে এই কথা বলছি না যে আপনি মসজিদ বানায়েন না। মসজিদ তো বানাতেই হবে। মসজিদ কেন বানাতে হবে? রাসূলও যখন মদিনায় আসলেন তখন সবার আগে মসজিদ বানিয়েছেন, তারপরে কি করেছেন? শিক্ষা ব্যবস্থা করেছেন। মুসলমানরা যখন জিহাদে গেছে, জিহাদে গিয়েই দেশ জয় হওয়ার পরেই মসজিদ বানিয়েছেন, তারপরে শিক্ষা ব্যবস্থা করেছেন। কিন্তু আমি বলছি যে মসজিদ উন্নয়নের পিছনে আপনি আপনার অর্থ সম্পদকে ব্যয় করিয়েন না। এটা রাসূল করেনি, সাহাবী করেনি, তাবেঈ করেনি, তাবেঈ করেনি। কি করেছেন? এই যে ওনারা যুদ্ধ করে দেশ জয় করলেন, ওনারা যুদ্ধ করে দেশ কেন জয় করলেন রে ভাই? ওনারা এই জন্য একটা দেশকে জয় করতে গেছেন যখন ওই দেশের বাদশা তাদেরকে ইসলামের শিক্ষা, ইসলামের দ্বীনের, ধর্মের শিক্ষার প্রসারে বাধা প্রদান করেছে। যখন একজন দায়ী ওই এলাকায় প্রচার করতে গেছে ধর্মের, তখন তাকে মেনে নেয়নি রাষ্ট্র, তাকে হত্যা করেছে, তাকে ক্ষতিগ্রস্ত করেছে, মসজিদ বানাতে দেয়নি, মানুষকে পড়াশোনা করাতে দেয়নি। তখন সেই পড়াশোনাকে বাস্তবায়ন করানোর জন্য, শিক্ষা দীক্ষাকে বাস্তবায়ন করানোর জন্য সাহাবায়ে কেরামগণ যুদ্ধে গিয়ে শাহাদতের মর্যাদা অর্জন করেছেন। দেশ জয় করার জন্য গিয়ে কি তারা শাহাদতের মর্যাদা অর্জন করেছেন? কথা কি বুঝতে পারছেন আমার? ওরা কিন্তু দেশ জয় করার জন্য গিয়ে শাহাদতের মর্যাদা অর্জন করেননি। কিভাবে শাহাদতের মর্যাদা অর্জন করলেন? শিক্ষা প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মৃত্যুবরণ করে শাহাদতের মর্যাদা অর্জন করলেন। তো বোঝা যাচ্ছে যে জীবন বাজি রেখে মানুষ যেটার পেছনে পরিশ্রম করবে সেটা হচ্ছে শিক্ষা। আপনার অর্থ সম্পদ
মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করা যে টাকা আপনি উপার্জন করবেন সেটা ব্যয় করবেন শিক্ষার পিছনে, অন্য কোনো জায়গায় নয়। মসজিদের জমি হয়ে গেছে খালাস, এবারে খড়কুটা দিয়ে টিন দিয়ে, যেহেতু 95% মানুষ বাড়ির এলাকার মানুষের বাড়ি হচ্ছে টিন দিয়ে, আপনার মসজিদে টিন দিয়ে হবে। আপনি আপনার সমাজের সাথে বজিয়ে রেখে ওই অনুযায়ী আপনার মসজিদ নির্মাণ করেন। আপনাকে কে বলেছে মসজিদে টাইলস লাগাতে হবে? কে বলেছে মসজিদে এসি লাগাতে হবে? আমার টুটাফাটা ইলম তো বলে যে মসজিদে যদি শিক্ষা ব্যবস্থা না করে কেউ মসজিদে টাইলস লাগাতে যায়, এসি লাগাতে যায়, তো ওই টাকার হিসাব ওকে কিয়ামতের দিন দিতে হবে। কেননা এই কাজ তো আমার রাসূলের কাছ থেকে প্রমাণিত হয়নি, এই কাজ তো আমার সাহাবের কাছ থেকে প্রমাণিত হয়নি, রাসূল সাহাবী তো ছাড়লাম, তাবে এর কাছ থেকেও প্রমাণিত হয়নি। প্রমাণিত হচ্ছে যে তারা টাকা পয়সা, সময়, জীবন সবকিছু দিয়েছেন শিক্ষার পেছনে। যদি তারাও মসজিদ বানানোর পেছনে সময় দিতেন, টাকা পয়সা ব্যয় করতেন, তাহলে ইসলাম বাংলাদেশে পৌঁছাতো না। ওরা কি দিয়ে বিজয় নিয়ে আসছেন? শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, ইলম দিয়ে। তো আমার আপনার বাঁচার উপায়, মুক্তির উপায়, আমার আপনার শ্রেষ্ঠত্ব, আপনার মর্যাদা, আমার মর্যাদা হচ্ছে শিক্ষায়। এই মসজিদ আমার মর্যাদা নয়, মসজিদের কারুকাজ আমার মর্যাদা নয়, মসজিদের টাইলস আমার মর্যাদা বহন করে না, মসজিদের এসি আমার মর্যাদার প্রমাণ বহন করে না, আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে না। আমি যে মুসলমান, আমি যে ঈমান এনেছি, এই জিনিসটা আমার মর্যাদার প্রমাণ বহন করে না। আমার মর্যাদার প্রমাণ বহন করে যে আমি শিক্ষিত কিনা। যে শিক্ষিত হবে তাকে আল্লাহ মর্যাদাবান করবেন। রাসূল তো নিজে বললেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। যে এই কিতাবকে লালন পালন করবে আমি তাকে উপরে উঠিয়ে দেবো, যে এই কিতাবকে লালন পালন করবে না তাকে আমি নিচে নামিয়ে দেবো। তো মুসলমান অপমানিত কেন, অপদস্থ কেন? মসজিদে কি কোরআন মাজিদের অভাব পড়ে গেছে সেই জন্য অপমানিত মনে করছেন আপনি? না মুসলমানদের সংখ্যা কমে গেছে তাই? না আপনার বাড়িতে কোরআন মাজিদ নাই তাই? এগুলো একটাও কারণ নয়। কারণ কি? আপনি কোরআন মাজিদ পড়েন না তাই। আপনার মসজিদে কোরআন মাজিদ আছে ঠিকই, কিন্তু শিক্ষা ব্যবস্থা নাই তাই। আপনার ইমামটা হচ্ছে সবচেয়ে অযোগ্য মূর্খ ইমাম, নিজেও ঠিক মতো কোরআন পড়তে পারে না, তো বাচ্চাকে কি শিখাবে? গ্রামের মানুষকে শিখাবে? আপনি তো ঠিকই বিল্ডিং নির্মাণ করেছেন, কিন্তু আপনার তো যোগ্য ইমাম তো আপনি নিযুক্ত করেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, রাসূল বলছে যে একজন মুনাফিক, মুনাফিক মানে বুঝেন যে মুসলমান না, কিন্তু মুনাফিক। মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক ব্যক্তিটা, মুসলিম ব্যক্তিটা তার দৈনন্দিন জীবনে কোরআনকে ফলো করার চেষ্টা করে, কোরআনের বিধানকে ফলো করার চেষ্টা করে, তার উদাহরণ হচ্ছে কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন। তার উদাহরণ হচ্ছে রাইহানা নামক ফলের মতো, যার একটা সুন্দর বৈশিষ্ট্য আছে, সুন্দর ঘ্রাণ আছে। রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা মুররুন। ওর ভিতরে ঈমান নাই, ওর ভিতরে ঈমান নাই, ও পরকালে জাহান্নামী। ওর ভিতরে ঈমান নাই, ও পরকালে জাহান্নামী। ওর ভিতরে ঈমান নাই, ও পরকালে জাহান্নামী। কিন্তু দুনিয়াতে তার কাছে কোরআন থাকার কারণে, ওই বিধান তার জীবনে থাকার কারণে, ইনসাফ থাকার কারণে, আদল থাকার কারণে আমি আল্লাহ ওর ইহকালীন জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন মুনাফিকের জীবনের কথা বলছে। তা আপনি বুঝতে পারছেন না যে ইহুদি খ্রিস্টানরা বর্তমান সময় ওয়েস্টার্নরা কেন এত উন্নত? কেন ইনসাফ তো ওদের কাছে আছে, আমার কাছে নাই। আদালা যদি ইনসাফ দেখতে চান তো ওদের কাছে গিয়ে দেখেন। আমাদের বাংলাদেশে কোনো জায়গায়, কোনো স্তরে, কোনো জায়গায় ইনসাফ নাই। ইনসাফের সাথে তো মসজিদের সভাপতিকে নিযুক্ত করা হয়নি, তার কোন জায়গায় ইনসাফ থাকবে? আপনি তো ইনসাফের সাথে আপনার পরিবারটাই পরিচালনা করেন না, আপনি তো আপনার পরিবারের আমানতদারিতাই রক্ষা করেননি, তো আপনি কাকে জিজ্ঞাসা করতে যাবেন? আপনার বউই তো আপনার সামনে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়। আপনি তো আপনার সন্তানকে শিক্ষিত করেননি, আপনি তো আমানত রক্ষা করেননি, আপনি তো খেয়ানতকারী। আপনার কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। আপনি নামাজ পড়তে আসেন ঠিকই, কিন্তু আপনার পরিবারের কারোর দিকে আপনি লক্ষ্য করেন না, আপনি আমানতের হেফাজত করেন না, তো আল্লাহ বলছে যে তোমার ঈমানই নাই। কিসের তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো? বুঝতে পারেননি কথা? লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার কাছে আমানতদারিতা নেই তার ঈমান নেই, ওর ঈমান কেটে গেছে। এটা আমার কথা না, রাসূলের কথা, আমি অনুবাদ করে শোনাচ্ছি। বলছে লা দীনা লিমান লা আহদা লাহ। ওর কাছে ও 5 ওয়াক্ত সালাত পড়ে, ও সিয়াম রাখে, কিন্তু বাস্তবে সে সালাত আদায়কারী নয়, বাস্তবে সে সিয়াম পালনকারী নয়। কেন? লা দীনা লিমান লা আহদা লাহ। কেননা সে ওয়াদা ভঙ্গ করেছে,
চুক্তি ভঙ্গ করেছে। মসজিদের সভাপতি যখন হয়েছিলেন তখন আপনার সাথে ওয়াদা ছিল মহান রব্বুল আলামিনের যে আপনি মসজিদের দায়িত্ব নিয়ে সবার আগে, মসজিদের মাটি তো আছে, কিছু থাক আর না থাক, তো ওয়াদা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, রাসূলের সাথে, যে মসজিদের দায়িত্ব গ্রহণ করে আমি আগে কি করব, শিক্ষা ব্যবস্থা কায়েম করব, এই এলাকার সব সন্তানকে কিভাবে মসজিদে নিয়ে আসা যায় তার ব্যবস্থা করব। যেই মসজিদের পিছনে আপনি 50 লক্ষ টাকা ব্যয় করলেন, সেই মসজিদের পিছনে যদি আপনি 50 লক্ষ টাকার জায়গায় 10 লক্ষ টাকা ব্যয় করে 40 লক্ষ টাকা ওই এলাকার কিশোর এবং বাচ্চাদের পিছনে ব্যয় করতেন, ওই মসজিদে নিয়ে আসার পিছনে ব্যয় করতেন, তো আপনি তাদেরকে মসজিদে উপস্থিত করাতে পারতেন না? নিয়মিত খাওয়ার ব্যবস্থা করেন, ওদের পড়াশোনার আগে বলে নিয়মিত পুরস্কারের ব্যবস্থা করেন, মসজিদ থেকে ওদের পোশাক আশাক দেন, মসজিদ থেকে ওদের নতুন নতুন বই পুস্তক দেন, যেভাবেই হোক ওদেরকে মসজিদে উপস্থিত করান। মসজিদের ফজিলত নিয়ে আমরা অনেক লম্বা আলোচনা করেছি, ওই জায়গায় অনেকগুলো হাদিস বলেছি। পাশের গ্রামের নামটা কি ভুলে গেলাম, কাদিরাপাড়ায়। তো আমরা এটা উপলব্ধি করার চেষ্টা করি যে আমাদের শ্রেষ্ঠত্ব কোন জায়গায় লুকিয়ে আছে, আমাদেরকে কি করতে হবে। আমরা বিভ্রান্ত হয়ে গেছি। আমরা হয় দল করতে যাচ্ছি, আমরা হয় সংগঠন করতে যাচ্ছি, নয়তো আমরা বড় বড় মসজিদ বানাতে যাচ্ছি, নয়তো আমরা আপনার ওই যে কারুকার্যপূর্ণ ইয়ার পিছনে পড়ে গেছি, লোক দেখানো কাজের পিছনে পড়ে গেছি, নয়তো আমরা মাহফিলের পিছনে পড়ে গেছি, বড় বড় জালসার পিছনে পড়ে গেছি, যে কার মাহফিলে কতজন মানুষ হলো, কতগুলি ক্যামেরা আছে, এগুলির পিছনে পড়ে গেছি। অথচ এগুলি সব শয়তানের সাজানো মরিচিকা। এগুলো একটাও আপনার উন্নয়ন করতে সক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন শয়তানের এই ওয়াসওয়াসা থেকে, শয়তানের নির্মাণ করা এই অদৃশ্য শক্তি থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।